জয় নিতাই গৌর হরিবল। সর্বসাধু গুরু বৈষ্ণব চরণে ধন্যবাদ প্রণাম জানিয়ে, গুরুচরণে প্রণাম জানিয়ে আজকে একটা সুন্দর নিয়ম সেবা ব্রত, দামোদর ব্রত বা কার্তিক ব্রত যে যেভাবে বলে, এই দামোদর মাস আসছে সামনে, কার্তিক মাস। অনেকেই আমার সন্তানেরা যারা আছো তোমরা ফোন করছো, বাবা দামোদর মাস কিভাবে পালন করব। তো দামোদর মাসের মাহাত্ম্য অনেক। যারা সারা বছর কোনো ব্রত উপবাস আদি করে না, তারাও যদি এই দামোদর মাসে নিয়ম সেবা ব্রত পালন করে, নিয়ম করে চলে, নিয়ম করে সেবা নেয়, নিয়ম করে থাকে, তাহলে তাদের অক্ষয় ফল লাভ হয়। যারা নিয়ম সেবা ব্রত কঠোরভাবে করতে পারে তাদের তো অতি উত্তম রাধারানীর কৃপা লাভ হয়, কৃষ্ণ ভক্তি লাভ হয়। কিন্তু যারা সংসারে আছি আমরা, সেইভাবে কঠিনভাবে কঠোরভাবে তো আমরা পারি না। তবুও যদি নিয়ম কিছু মেনে চলা যায়, তাহলে এই জন্মে না হোক সামনে পরের জন্মে রাধারানীর কৃপায় এরকম ভক্ত মায়ের কোলে জন্ম হয়, ব্রজে বাস করে, গোবিন্দ সেবা করে, আবার নতুন করে গোবিন্দ কৃপা লাভ করে থাকে। তাই যতদূর সম্ভব হয় এই দামোদর মাসে সমস্ত কিছু অক্ষয় ফল লাভ হয়। যার জন্যে পাপ করলেও সে পাপও কিন্তু অক্ষয় হয়ে থেকে যায়, সে পাপের প্রায়শ্চিত্ত হয় না। পুণ্য করলে সে পুণ্যও অক্ষয় হয়ে থেকে যায়। তাই সবসময় মনে রাখবে, নিয়ম সেবা মাস দামোদর মাসে যতদূর সম্ভব জয় নিতাই গৌর হরিবল। তো এইভাবে অক্ষয় ফল লাভ হয়ে থাকে। তাই সন্তানদের উদ্দেশ্যে বলছি, তোমরা যতদূর সম্ভব নিয়ম মেনে চলবে, নিয়ম করে চলবে, আর আমার সমস্ত ভিডিওগুলি দেখবে। আমি যেদিন থেকে নিয়ম সেবা পালন করব সেদিন থেকেই করার চেষ্টা করবে। আমি এবছর নিয়ম সেবা রাধারানীর কৃপা যদি হয় বৃন্দাবনে পালন করব এবং বৃন্দাবনেই থাকব। সমস্ত ভিডিওগুলো দেখবে, বৃন্দাবনের দর্শন করবে, দর্শন করাবো বৃন্দাবনে পাঠ দেব, সমস্ত ভিডিও তোমরা দেখবে। যাই হোক, তবে কবে পাচ্ছে এই নিয়ম সেবা ব্রত? যারা একাদশী থেকে শুরু করবে, আমি কিন্তু একাদশী থেকেই শুরু করব। যারা একাদশী থেকে শুরু করবে তারা 27শে আশ্বিন, ইংরেজির 14ই অক্টোবর সোমবার হইতে নিয়ম সেবা ব্রত শুরু করবে। কেননা আমাদের গোস্বামী মতে, বৈষ্ণব মতে একাদশী পাচ্ছে 27শে আশ্বিন 14ই অক্টোবর। তো আর যারা পূর্ণিমা থেকে শুরু করবে তারা 17ই অক্টোবর রোজ বৃহস্পতিবার থেকে শুরু করবে। তো আসুন জেনে নেই এই নিয়ম সেবা মাসে কি কি খাওয়া যাবে, কি কি খাওয়া যাবে না।
কোথায় যাওয়া যাবে কোথায় যাওয়া যাবে না সমস্ত কিছু বিশদভাবে জেনে নিই। তো আমরা যেহেতু সাংসারিক জীব, সংসারে সমস্ত কর্মের মাধ্যমে আমাদের থাকতে হচ্ছে, তাই কঠোরভাবে আমরা তো নিয়ম পালন করতে পারবো না। তাই কি কি খাওয়া যাবে? নিয়ম সেবা ব্রত যারা করবে তারা আতপ অন্ন, আতপ চালের ভাত সেবা করবে, কখনোই সিদ্ধ চালের কিছু খাবে না। সাদা তেল, সন্দেক লবণ দিয়ে সবজি বানিয়ে খাবে। সাদা তেল, সন্দেক লবণ দিয়ে সবজি বানিয়ে খাবে। সবজির মধ্যে কি কি খাওয়া যাবে, কি কি খাওয়া যাবে না? সবজির মধ্যে খাওয়া যাবে আলু, কোয়াশ, পেঁপে, কাঁচা কলা, মিষ্টি লাউ, ফুলকপি, বাঁধাকপি। সবজির মধ্যে যেগুলি খাওয়া যাবে, আরেকবার বলছি, আলু, কোয়াশ, পেঁপে, কাঁচা কলা, মিষ্টি লাউ, ফুলকপি, বাঁধাকপি। আর ডালের মধ্যে তোমরা খাবে শুধুমাত্র মুগ ডাল, অন্য ডাল কিন্তু খাওয়া যাবে না। আর রাঙ্গা আলু বা লাল আলু যেটা বলা হয়, সেই রাঙ্গা আলু যদি পাওয়া যায়, রাঙ্গা আলু কিন্তু খাওয়া যাবে। ঘি খাওয়া যাবে, খই মুরগি খাওয়া যাবে, আতপ চিরা খাওয়া যাবে, মিষ্টি মিষ্টান্ন সব খাওয়া যাবে, দুধ খাওয়া যাবে, ফলমূল খাওয়া যাবে, এইসব কিন্তু খাওয়া যাবে। আর খাওয়া যাবে না কি? খাওয়া যাবে না সিদ্ধ চালের ভাত, সিদ্ধ চালের যে কোনো কিছু, মুড়ি খাওয়া যাবে না। সবজি বেগুন, পটল, মূলো, শিম, বরবটি, করলা, যে কোনো শাক, এগুলো খাওয়া যাবে না। আর কি করা যাবে না? চুল কাটা যাবে না, দাড়ি কাটা যাবে না, নখ কাটা যাবে না। বিছানা ছাড়া মাটিতে শয়ন করতে পারলে তো আরও ভালো হয়। যদি যারা পারবে বিছানা ছেড়ে মাটিতে শয়ন করবে, আরও উত্তম। কারো বাড়িতে যাওয়া নিষেধ। আর কোথায় যাবে না? এমন জায়গায় যাবে না যেখানে এইসব নিয়ম মেনে প্রসাদ পায় না। আর সব সময় মনে রাখবে, যারা নিয়ম সেবা দামোদর মাসে নিয়ম সেবা ব্রত পালন করবে, তারা সবসময় চেষ্টা করবে প্রসাদ গোবিন্দকে নিবেদন দিয়ে সেই প্রসাদ পাওয়ার চেষ্টা করবে। আর এমন সব জায়গায় যাবে না যেখানে গেলে মনে করো নিয়ম সেবার ওরা নিয়ম মেনে প্রসাদ তৈরি করে না, সমস্ত কিছু দিয়ে প্রসাদ তৈরি করে, সেই সব জায়গায় তোমরা যাবে না। আর সারাদিন সবসময় নাম জপ, কৃষ্ণ কথা, ভাগবত কথা, এগুলোর মধ্যে দিয়ে সবসময় থাকার চেষ্টা করবে, জপ করার চেষ্টা করবে। যত জপ করতে পারো তত ভালো। এই মাসে জপ করার চেষ্টা করবে এবং সবসময় চেষ্টা করবে ভাগবত কথা, কৃষ্ণ কথার মধ্যে দিয়ে দিন যাপন করা। কেন বলছি? আজকাল অনেক জায়গায় নিয়ম মেনে প্রসাদ তৈরি হয় না, সমস্ত কিছু দিয়ে প্রসাদ রান্না হয়, গোবিন্দের প্রসাদ বলে চালিয়ে দেওয়া হয়। তো এমন সব জায়গায় যাবে না যেখানে প্রসাদ নিয়ম মাফিক তৈরি হয় না। আরও একটা জিনিস মনে রাখবে, যারা একান্তই নিয়ম সেবা বা দামোদর মাস বা কার্তিক ব্রত পালন করবে না, করতে পারবে না, তারা অন্ততপক্ষে এই একটি মাস নিরামিষ খাওয়ার চেষ্টা করবে, তাতেও কিন্তু অনেক ফল লাভ হয়। তাই জয় নিতাই গৌর হরিবল। আজকের মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, সমস্ত ভিডিওগুলি দেখুন, বৃন্দাবন দর্শন করুন, পাশে থাকুন। জয় নিতাই গৌর হরিবল।